এদিকে বিশ্বকাপে নিজেদের ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্যে কাল মাঠে নামছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৭৭ ধাপ পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে সেলেসাউদের ম্যাচ শুরু শনিবার ভোর 6:30টায়। সি গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করায় কিছুটা বিপাকে আঞ্চলিকের দল। এই ম্যাচে মাস্টারমাইন্ড কার্লো একাদশে আনতে পারেন একাধিক পরিবর্তন। তবে ম্যাচ ফিটনেস পুরোপুরি না আসায় হাইতির বিপক্ষেও নেইমারের মাঠের বাইরে থাকা এক প্রকার নিশ্চিত। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। মরক্কোর বিপক্ষে ছন্নছাড়া ডিফেন্সিভ মিডফিল্ড আর পাস অ্যাকুরেসিতে দুর্বলতায় পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে। 5 বারের চ্যাম্পিয়নদের নামের সাথে বেমানান ফুটবল শৈলী আর কম্বিনেশন দুর্বলতা কাটাতে হাইতির বিপক্ষে কার্লো করতে পারেন ট্রায়াল রান। 4-2-3-1 ফরমেশনের ডিফেন্সিভ মিডে কাসিমিরোর ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্লেমেক করার দায়িত্ব থাকতে পারে ব্রুনো গুইমেরেসের ও ফাবিনহোর কাঁধে। ব্যাকলাইনের কান্ডারি মার্কিউনহোস ও ব্রিমির, আর রাইট ব্যাকে দানিলো ও লেফট ব্যাকে থাকতে পারেন ডগলাস সান্তোস। অ্যাটাকিং মিডে এই ম্যাচে রাফিনহা খেলতে পারেন মাঝখানে, বামে ভিনি জুনিয়র আর ডানে লুইস হেনরিক। ইগরের জায়গায় এই ম্যাচে আক্রমণের দায়িত্ব ম্যাথুস কুনহার উপর দিতে পারেন কোচ আনচেলোত্তি। সি গ্রুপে 3 নম্বরে থাকা ব্রাজিল এই ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে। সঙ্গে টেবিলের শীর্ষে উঠে আসার লক্ষ্য দলটার। দলের তুরুপের তাস নেইমার এখনও ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট না থাকায় এ ম্যাচেও তার বাইরে থাকার সম্ভাবনাই বেশি। এর আগে হাইতির বিপক্ষে মুখোমুখি 3 দেখায় সবগুলোতে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। 3 ম্যাচে হাইতির জালে মোট 22 বার বল জড়িয়েছে সেলেসাওরা। এদিকে এই ম্যাচ হেরে গেলে বা ড্র করলে বিদায় নিশ্চিত হাইতির। দলটার নেই হারানোর কোনো কিছু। এ ম্যাচে 4-4-2 ফরমেশনে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে অঘটনের উদ্দেশ্যে মাঠে নামবে হাইতি। মাহফুজুল ইসলাম, আরও টিভি।